আসসালামু আলাইকুম। ভিডিও শুরু থেকেই অবাক হওয়ার কিছু নেই। হয়তো ভাবছেন এটা আবার কিসের রাস্তার ভিডিও যে দেখাতেই হবে। আসলে তা না। হ্যাঁ, তবে যাচ্ছি সেই রকম রহস্যময় ঘটে যাওয়া সেই ঘটনার স্থলে। এমন দুইটা মাজারে যাব আর এমন সব রহস্যময় ঘটনা শুনতে পারবেন যা আপনি শিউরে উঠবেন শুনলে। শক্ত করে বসে নিন। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে একটু আগে। এখান থেকে যেতে সেই মাজারে যেতে হয় প্রায় দ্রুত 150 কিলোমিটার প্রায়। আমি সেই মাজারের উদ্দেশ্য করেই যাচ্ছি। সাথে থাকবেন সেই রহস্যময় ঘটনা জানার জন্য। এই হলো সিলেট। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের এখানেই দুটি মাজার। এটি সিলেট, যার আয়তন 12,558 বর্গ কিলোমিটারের ভিতর। এই সিলেটটি 2072 সালে 17 মার্চ প্রতিষ্ঠিত হয়। 1995 সালে 4টি জেলা নিয়ে এই বৃহত্তর সিলেট বিভাগ যাত্রা শুরু করে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। এই মাজারটাই হলো এই সিলেটের ভিতর। যাই হোক, মূল ভিডিওতে চলে যায়। কি এমন রহস্যময় ঘটনা ঘটেছিল সিলেট অঞ্চলে ইসলাম প্রচার, মুসলিম শাসন প্রতিষ্ঠায় শাহপরানের ভূমিকা ছিল অপরিসীম। অদ্যাবধি তার মাজার জিয়ারতের জন্য প্রতিদিন বহু লোক সমাগত হয়। মাজারের পাশে একটি গাছ আছে, গাছটির নাম আশা গাছ নামে পরিচিত। গাছের বিবরণ অনুযায়ী ডুমুর, আম ও অপর কোনো জাতের গাছের সমন্বয়ে গঠিত বলে ধারণা করা হয়। রোগ নিরাময়ের জন্য ভক্তিভর লোকজন ডুমুরের বীজ খায়। অত্যন্ত সম্মানের সঙ্গে তবারক হিসাবে খাওয়া হয়। মাজারের পাশে রয়েছে একটি প্রাচীন মসজিদ। 1999-1991 সালে মসজিদ আধুনিকায়ন করা হয়েছে। প্রায় 1500 জন মুসল্লি এখন এখানে একত্রিত নামাজ আদায় করতে পারে। খাদিমনগর এলাকার টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। মাজার টিলায় ওঠা নামার জন্য উক্ত মাজার প্রাঙ্গণে দুটি উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে। সিঁড়িটি মুঘল আমলে নির্মিত, 8 থেকে 10 ফুট উঁচু। পশ্চিম দিকে মুঘল বাদশাহদের নির্মিত 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আছে। মসজিদ প্রায় 5 শতাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মাজার টিলা থেকে প্রায় 15-20 ফুট দক্ষিণ পশ্চিমে মহিলা ভক্তদের জন্য একচালা বিশিষ্ট দালান ঘর রয়েছে। উক্ত দালানের অল্প পরিসর দক্ষিণ পূর্বে আরেকটি ঘর দেখতে পাওয়া যায়। এই ঘরটি বিদেশাগত পর্যটকদের বিশ্রামাগার। এই ঘরের পাশে একটি পুকুর আছে ওযু এবং গোসলের জন্য। শাহজালাল সিলেটে আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া এক জোড়া কবুতর সিলেট উচ্চারণ কৌতুর সঙ্গে আনেন। কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে। শাহজালালের কবুতর বলে জালালি কবুতর নামে খ্যাত হয়। ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেউ শিকার করত না। শাহপরান এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন। কবুতরের সংখ্যা কম দেখে শাহজালালের অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন। এক কথা, শাহপরান জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাখ হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, আল্লাহ হুকুম কবুতর হয়ে মামার কাছে মানে শাহজালালের কাছে পৌঁছে যা। সাথে সাথে পাক বা লোমগুলো এক ঝাঁক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যায়। শাহজালাল ভাগ্নিকে ডেকে বললেন, তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যদি ঘটনা শুনি আপনি চমকে উঠবেন। জ্বলন্ত আগুন যখন সুস্বাদু খাদ্য ছিল তার। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন নিজ দেশে থেকে সিলেটে আগমন করেন তখন যাত্রাকালে কিছুদিন ভারতের দিল্লিতে অবস্থান করেন। সে সময় ওই অঞ্চলে বাস করতেন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন জগৎ বিখ্যাত পীর। সেখানে তার অনেক ভক্ত ছিল। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার আস্তানা আসা যাওয়া করতে লাগলেন। একদিন এক ভক্ত হযরত নিজামুদ্দিন আউলিয়াকে কাছে গিয়ে বললেন, তাদের আস্তানায় একজন লোক এসেছে। এই লোকের আধ্যাত্মিক শক্তি বেশ প্রবল। তার সংস্পর্শে আসলে দিল ঠান্ডা হয়ে যায়, মনের দুশ্চিন্তা দূর হয়ে যায়। অজানা জিনিসের ব্যাপারে তিনি না দেখে বলে দিতে পারেন। এই কথা শুনে হযরত নিজামুদ্দিন আউলিয়ার ইচ্ছে হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তি কতটুকু তা পরীক্ষা করে দেখবেন। সে লক্ষ্যে কিছু রুটি ও কিছু আগুন নিলেন। আগুনকে রুটির মধ্যে ভরে জড়িয়ে নিলেন। তারপর একটি কোটার করে খাবারের জন্য পাঠালেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। এদিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি না দেখে জেনে গিয়েছিলেন এর ভিতরে কি আছে, কিন্তু তিনি এই সম্পর্কে কিছু বললেন না, কারণ বলে দেবার চেয়েও আরো বড় চমক অপেক্ষা করত। রুটির কোটাটি খুলে খেতে শুরু করলেন।
আগুনের টুকরোগুলোকে, কিন্তু অলৌকিকভাবে এ আগুন কিছু করতে পারল না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অলৌকিকভাবে আগুনগুলো সুস্বাদু খাদ্যে পরিণত হয়ে গেল। এই ঘটনা হযরত নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আসলেই অনেক আধ্যাত্মিক জ্ঞান আছে। তিনি তার ক্ষমতায় মুগ্ধ হয়ে যান, দ্রুত তার আস্তানায় গিয়ে সাক্ষাৎ লাভ করেন এবং সম্মানের নির্দেশ স্বরূপ একজোড়া কবুতর উপহার করে। শাহজালাল এই কবুতর জোড়াকে আদরের সাথে সিলেট নিয়ে এই কবুতরগুলোকে পরবর্তী বংশ বৃদ্ধি করে এবং ছড়িয়ে পড়ে। জালালি কবুতর হিসেবে যে কবুতর প্রকরণকে চিনি তা মূলত এই দুই কবুতরের বংশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে বলবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।